সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির পাকোড়া। তো বাঁধাকপি দিয়ে পাকোড়া বানানো আসলে খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আপনারা পাশে থাকবেন। তো চলে যাচ্ছি আমি এখন মূল রেসিপিতে, কীভাবে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাবো সেটা আপনাদের দেখাবো। তো এখানে নিয়েছি আমি বাঁধাকপি, আমি কিছুটা বাঁধাকপি আমি কুচকুচি করে নিয়েছি একটা বাটিতে। তো দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা কুচি কুচি করে নিয়েছি। এরপর যে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর সাথে নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন। দেখতে পাচ্ছেন মুরগির মাংস আমি খুব কুচি কুচি করে নিয়েছি। এবং এখন এরপর যে বাঁধাকপির উপরে আমি এই মুরগির মাংস, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু একসাথে উপরে দিয়ে দেবো। এভাবে পাকোড়াটা বানালে খেতে খুবই ভালো লাগে। বাচ্চারা খুব বেশি পছন্দ করবে, এত মুচমুচে হয়। আর আপনারা চাইলে মেহমান আসলে পাকোড়াটা খুব সহজে বানিয়ে দিতে পারেন, একদম চটপট ইজিভাবে। তো পাকোড়ার রেসিপিটা আসলে খুবই মজা। তো বিশেষ করে এখন আমি দিয়েছি এখানে লবণ, উপর থেকে লবণ দিয়েছি। আর সে সাথে দিয়েছি এখানে মশলার গুঁড়া, আর দিয়েছি হলুদের গুঁড়া। তো আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়া। আমি গোলমরিচটা ব্যবহার করতেছি। তো সব কিছু আমি দিয়ে দিয়েছি এখানে যা যা দেওয়ার। আর কোনো কিছু আমি এখানে ইনগ্রিডিয়েন্ট দিব না। এখন দিয়েছি ময়দা, 1 কাপ পরিমাণ মতো ময়দা দিয়েছি আমি। মেজারমেন্ট কাপে ময়দা দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন আমি পানি দিয়ে, অল্প পানি দিয়ে একটা নাস্তার জন্য ব্যাটার রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভালো আমি এখন মিক্স করে নিচ্ছি। তো এক বিষয় মিক্স করে নিয়েছি, এখন দেখতে পাচ্ছেন সবগুলো মিক্স করা হয়ে গেছে এখন। তো এরপর যে হাত দিয়ে ভালোভাবে একদম মিক্স করে নিয়েছি, যেন একটার সাথে একটা লেগে যায় সব কিছু। বাঁধাকপি আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, এখানে আমি চিকেনও দিয়েছি, মুরগির মাংস দিয়েছি। তো এরপর যে আমি ব্যাটারটা রেস্ট রাখবো না, আমি সরাসরি চুলায় চলে যাবো নাস্তা বানানোর জন্য। তো ব্যাটারটা খুব স্মুথলি হয়ে গেছে। এখন চলে যাচ্ছে আমি চুলায় কিছুটা তেল গরম করে রেখেছি একটা কড়াইতে, আর দিয়েছি একটা একটা চামচে করে আমি নাস্তার ব্যাটার। তো দেখতে পাচ্ছেন নাস্তা যে কয়েকটা প্রথমে বানাচ্ছি সে কয়েকটা ভালোভাবে বানিয়ে নেব। খুব ক্রিস্পি হয় নাস্তাটা। আপনারা অবশ্যই বাঁধাকপি দিয়ে এই পাকোড়াটা বানাবেন, খেতে খুব অসাধারণ হয়। তো অল্প তেলে নাস্তাটা হয়ে যায়, আমি বেশি তেল ব্যবহার করতেছি না, অল্প তেলে। তো এখন নাস্তাটা আমি উলটপালট করে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এভাবে নাস্তাগুলো ভেজে নেব খুব সুন্দর করে। তো বাঁধাকপির পাকোড়া আপনারা চাইলে, এখন বাঁধাকপি পাওয়া যাচ্ছে খুব সহজে, হাতের নাগালে সবার বাসায় থাকে। তো এভাবে পাকোড়া বানিয়ে খেতে পারেন খুব সহজে, ইজিলি। অনেক মজা হয়, অনেক ক্রিস্পি হয়, আর ভিতরে অনেক জুসি হয় বাঁধাকপির পাকোড়াটা। তো আপনারা মেহমানদারি করতে পারেন, মেহমান আসলে একদম ইনস্ট্যান্ট এই পাকোড়া বানিয়ে দিতে পারেন। তো পাকোড়া রেসিপি হয়ে গেছে, আমি এখন চুলা থেকে পাকোড়াটা উঠে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ক্রিস্পি হয়েছে, উপর থেকে বোঝা যাচ্ছে। আর বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে একদম। তো আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো যে কয়টা পাকোড়া বানিয়ে নিয়েছি সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম। তো এখন যে কয়টা পাকোড়া বানিয়েছি আপনাদেরকে সার্ভ করে একটা প্লেটে দেখাচ্ছি। উপর থেকে খুব ক্রিস্পি হয়েছে এই পাকোড়াগুলো, আসলে দেখতেও সুন্দর লাগতেছে, একদম মুচমুচে। তো আমি একটা পাকোড়া খেয়ে আপনাদের দেখাবো। তো ভিতরে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, চিকেন এবং বাঁধাকপি। দেখতে পাচ্ছেন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে একদম, ভিতরে যে পুরটা রয়েছে। খুব সুন্দরভাবে নাস্তাটা আসলে হয়ে গেছে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, বা লাইক কমেন্ট করবেন। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।